যদি কোনোদিন তেল এবং গ্যাস শেষ হয়ে যায়, যে সৌর বিদ্যুৎ বা সোলার প্যানেল এগুলোর এগুলোর শক্তি তথা সূর্যের শক্তি পৃথিবীর মানুষ কাজে লাগাতে চায়, তো সবচেয়ে বেশি মরুভূমি, সবচেয়ে বেশি রোদ মুসলমানদের কাছে আছে। আর সবচেয়ে শীত, সবচেয়ে ঠান্ডা তাদের কাছে, যারা মুসলমান নয়। তথা কোনোদিন যদি সূর্যের শক্তির ভিত্তিতেও ক্ষমতার মানদণ্ড নির্ধারিত হয়, সেখানে মুসলমানেরাও এগিয়ে থাকে। সমুদ্রের রাস্তায় যদি দেখেন, হরমুজ প্রণালী বলেন, ইয়েমেনের কোনায় যেটা আছে বাব আল মানদেব ওইটা বলেন, সুয়েজ খাল বলেন, যেগুলো সারা বিশ্বের সকল ব্যবসা বাণিজ্যের মূল কেন্দ্র, সেন্টার, এগুলো সকল প্রণালীর উপর আধিপত্য আছে মুসলমানদের। কিন্তু এত বিশাল বিশাল শক্তি, সামর্থ্য এবং ক্ষমতার মালিক হওয়ার পরেও মুসলমানেরা মাজলুম। তার সবচেয়ে বড় কারণ হচ্ছে বিভিন্ন মতবাদ দিয়ে মুসলমানদের বিভক্ত রাখা হয়েছে। জাতীয়তাবাদ দিয়ে, ন্যাশনালিজম দিয়ে, গণতন্ত্র দিয়ে, বিভিন্ন রকমের মতবাদ দিয়ে একা এক মুসলমানকে একা এক অঞ্চলে এমনভাবে বিভক্ত রাখা হয়েছে যাতে এই শক্তিগুলোকে একত্রিতভাবে মুসলমানেরা প্রয়োগ করতে না পারে, এবং মুসলমানদের মধ্যেই শত্রুতাকে কন্টিনিউ করা যায়, যাতে হরমুজ প্রণালী, বাব আল মানদেব, সুয়েজ খাল একক কোনো মুসলিম নেতার হাতে না থাকে। আর যত তেল এবং গ্যাসের রিসোর্সগুলো আছে, এটাও একক কোনো মুসলিম নেতার হাতে না থাকে, বিভক্ত বিভক্ত, টুকরো টুকরো। তাহলে যখন যাকে যেভাবে ইচ্ছা তখন তাকে সেভাবে ব্যবহার করা যাবে। যখন ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের বিরুদ্ধে তাকে ধ্বংস করার দরকার হবে, তখন তার সাথে যার শত্রুতা তৈরি করার দরকার হবে। আবার যখন আরেক দেশকে ধ্বংস করার দরকার হবে, তখন তার সাথে যার শত্রুতা করার দরকার হবে। এই ডিভাইড অ্যান্ড রুল, ভাগ করো এবং শাসন করো, এই যে পদ্ধতি, তো পৃথিবীর সকল সম্ভাবনা থাকার পরেও মুসলমানেরা সবচেয়ে অসহায় এবং সবচেয়ে মাজলুম। তার অন্যতম একটি কারণ হচ্ছে যে সমস্ত ভ্রান্ত মতবাদ দিয়ে মুসলমানদের বিভক্ত রাখা হয়েছে, সেই ভ্রান্ত মতবাদগুলো। এবং দ্বিতীয় আরেকটি বড় কারণ, যদিও ইদানিং বহু বক্তব্যে আমি দাজ্জাল, ইমাম মাহদি, ইয়াজুজ মাজুজ এগুলো নিয়ে আলোচনা করেছি, সেক্ষেত্রে আমি দেখেছি মানুষের মধ্যে একটা মনের ইচ্ছা লক্ষ্য করা যায় যে মানুষ, আমার ধারণা যে সাধারণ মুসলমানদের যদি অবস্থা হয়, তাহলে অন্য সব জায়গায় সকলের একই অবস্থা, যে সবাই এই মনে করে বসে আছে যে হ্যাঁ, আমার তো কিছু করার দরকার নাই, ইমাম মাহদি আসবে, উনিই সব করবে, ঈসা আলাইহিস সালাম আসবে, উনিই সব করবে। তাহলে অন্য মুসলমানদের আর মুসলিম নেতাদের আর কোনো করণীয় নাই। এই চিন্তা যদি সুলতান মোহাম্মদ আল ফাতেহ করতেন, তাহলে উনি মাটির উপর, পাহাড়ের উপর দিয়ে জাহাজ চালাতে পারতেন না। উনি কিন্তু ইস্তাম্বুল বিজয় করার সময় মাটির উপর দিয়ে জাহাজ চালাইছে, পানির উপর দিয়ে নয়। মানে যখন সকল রাস্তা বন্ধ হয়ে গেছে, যখন সবাই হাল ছেড়ে দিয়েছে যে না, এবারও ইস্তাম্বুল বিজয় সম্ভব নয়, ইস্তাম্বুল বিজয় করার জন্য, তুরস্ক বিজয় করার জন্য একদম আল্লাহর নবীর যুগ থেকে সুলতান মোহাম্মদ আল ফাতেহের যুগ পর্যন্ত অসংখ্য মুজাহিদ বাহিনী চেষ্টা করেছে, কেউ পারেনি। কেন? এটা খ্রিস্টানদের সবচেয়েতে, যেমন আজকের ইতালির রাজধানী রোম, এরকম বাইজেন্টাইন এম্পায়ারের রাজধানী হচ্ছে তুরস্কের রাজধানী কনস্টান্টিনোপল, কুস্তুনতুনিয়া, ইস্তাম্বুল। এটা বিজয় করা এত সহজ নয়। তো যখন সবাই হাল ছেড়ে দিয়েছে, তখনও সুলতান মোহাম্মদ আল ফাতেহ স্বপ্ন দেখছেন যে না, ইস্তাম্বুল বিজয় সম্ভব। তো যাওয়ার যে কোনো রাস্তা নাই, তবু তাহলে মাটির উপর দিয়ে জাহাজ চলবে। মাটির উপর দিয়ে কেমনে জাহাজ চলবে? তো বলে নিচে কাঠ বিছাও, কাঠের উপর তেল লাগাও, আর তার উপরে জাহাজ ওঠাও, তেলের ঘর্ষণে জাহাজ টেনে নিয়ে যাও। তেলের ঘর্ষণে জাহাজ টেনে নিয়ে গিয়ে এমন জায়গায় জাহাজ নামাও যেখানে শত্রু কল্পনাও করেনি যে এখানে জাহাজ নামতে পারে। তুমি যদি চিন্তা করতেন যে না, ইস্তাম্বুল বিজয় করার কাজ তো ইমাম মাহদির, কেন হাদিসে কিন্তু আছে যে কিয়ামতের পূর্ব মুহূর্তে ইস্তাম্বুল বিজয় হবে। তো ইস্তাম্বুল বিজয়ের কাজ যেহেতু ইমাম মাহদির, তা আমার করে কি লাভ? আমার করে তো কোনো লাভ নাই। আর সুলতান সালাহুদ্দিন আইয়ুবী যদি মনে করতেন যে মসজিদে আকসা আমি আর কি করতে বিজয় করবো, এটা ইমাম মাহদির কাজ, তাহলে এখনো ওই খ্রিস্টান ক্রুসেডারদের হাতেই মসজিদে আকসা থাকতো।
তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের যে থিওরি শিখিয়েছেন, সেই থিওরিটা হচ্ছে, তোমরা যদি দেখো যে সূর্য পশ্চিম দিকে ঠিকই উঠে গেছে, মানে কিয়ামত হয়ে গেছে, তারপরেও যদি তোমার হাতে একটা গাছের চারা থাকে, তাহলে ওটাকে লাগাও। এর নাম হচ্ছে প্রোডাক্টিভিটি। মানে অলস হাত ছেড়ে দিয়ে বসার কোনো সুযোগ নেই। সদা সর্বদা নিজের সময়কে কাজে লাগানো, উঁচু হিম্মত, সৎ সাহস এবং নেতৃত্বের গুণ, এটা কাজে লাগিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া। জি না, আপনি হাতের সাথে হাত লাগিয়ে বসে রাখলেন, যেখানে পশ্চিম দিকে সূর্য উঠে গেছে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে না, তোমার হাতে যদি কোনো বীজ থাকে, চারা থাকে, রোপণ করার মতো করো। মানে শেষ সময় পর্যন্ত আমল বা চেষ্টা অব্যাহত রাখতে হবে। এটাই মুসলমানদের কাজ। কেন, কেউ জানে না কখন ইমাম মাহদি আসবে, কখন দাজ্জাল আসবে, কখন কিয়ামত হবে, নির্ধারিত সময় কেউ জানে না। হবে এ কথা ঠিক, হবেই হবে, এটাই নিশ্চিত। কিন্তু ওটার অপেক্ষায় আপনার আর কোনো কাজ নাই, এটা হলো না। তথা আমাদের ইয়াং জেনারেশন, আমাদের মুসলিম উম্মাহ, তাদের কাজ আছে। জ্ঞানে বিজ্ঞানে তাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে এবং চেষ্টা অব্যাহত রাখতে হবে। যেই মুহূর্তে মুসলমানদের হাতে মোগল সাম্রাজ্য এবং যেই মুহূর্তে ওসমানী খেলাফত, এই সুলতান মোহাম্মদ আল ফাতেহেরই পরবর্তীতে ওসমানী খেলাফত আরো বৃহৎ আকার ধারণ করে তুরস্ক থেকে, সেই মুহূর্তে ইউরোপ জ্ঞান এবং বিজ্ঞান চর্চা কেবল শুরু করছে। 1800 শতক, 1700 শতক কেবল জ্ঞান বিজ্ঞানের চর্চা শুরু করেছে। নতুন নতুন কামান, গোলা বারুদ, গুলি, ঠিক আছে, এগুলো, তারপরে যুদ্ধ জাহাজ, এগুলো কেবল নতুন নতুন আবিষ্কার করতেছে। তো তখন যদি মুসলমানেরা, এই উসমানীয় খেলাফতের মুসলমানেরা অথবা ভারতের মোগল শাসকেরা চিন্তা করতো যে না, আমরাও জ্ঞান এবং বিজ্ঞানে বিনিয়োগ করব, এরা এটা করেনি। তখন ওই ওসমানী শাসকেরাও এবং মোগল শাসকেরাও, এরা সব টাকা পয়সা ব্যয় করেছে বিশাল বিশাল ইমারত তৈরিতে, কারুকার্য খচিত তাজমহল, মসজিদ, আরো প্রাসাদ, ভবন, উন্নত উন্নত ইঞ্জিনিয়ারিং, শৈল্পিক কেমনে বিল্ডিং বানানো যায়, এটার পিছনে সব টাকা পয়সা শেষ করতেছে। তো তাজমহলের পিছনে যা টাকা ব্যয় করেছে, ওই টাকা যদি ভারতের মুসলমানদের সন্তানদের জ্ঞানের পিছনে ব্যয় করা হতো, তাহলে হয়তো মোগল সাম্রাজ্যের পতন নাও হতে পারতো। আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানে। হয়তো যখন ব্রিটিশরা এই দেশে এসেছিল, তখন হয়তো তাদের মতো শক্তি সামর্থ্য মুসলমানদেরও থাকতো লড়াই করার মতো। তো একই অবস্থা আজকে মুসলমানদের বিরাজ করছে। এই যে মুসলমানদের তেল আছে, গ্যাস আছে, টাকা পয়সা আছে, রিসোর্স আছে, সমুদ্রের প্রণালী আছে, কিন্তু এই টাকা পয়সাগুলো মুসলমানরা কি করতেছে? বিশাল বিশাল উঁচু উঁচু বিল্ডিং, পর্যটন খাত, যে আমরা পর্যটন খাতকে উন্নত করব, পর্যটন খাতের পিছনে ব্যয় করব, মানুষ আসবে ঘুরতে, এখান থেকে আমরা ইনকাম করব। এই যেটার পিছনে ব্যয়, জ্ঞান এবং বিজ্ঞান শিখার পিছনে কোনো ব্যয় আছে, কিন্তু ওই মাপের ব্যয় নাই যে না, আমার মূল টার্গেট জ্ঞান বিজ্ঞান। তো কিরকম ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে পারে মুসলমানেরা, তা তো চোখের সামনেই দেখা যাচ্ছে। তো এই জন্য আমাদেরও নিজ নিজ সাধ্যের জায়গা থেকে যে না, হ্যাঁ, আমি আমার জায়গা থেকে কি করতে পারি, আমাদেরকেও আমাদের জায়গা থেকে দুটো কাজ করতে হবে। সৎ নেতৃত্ব কিভাবে তৈরি হবে তার প্র্যাকটিস, জ্ঞান এবং বিজ্ঞানে কিভাবে আমরা সামনের দিকে এগিয়ে যাব তার চেষ্টা। আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থা আরো শোচনীয়। আরব বলেন, পারস্য বলেন, তারা মোটামুটি তাও কিছু আছে, আমাদের দেশে তাও না। এখানে অতটুকুও নাই, এখানে শুধু চেতনা বিক্রি হয়, সভাপতি আর সহসভাপতি পদ বিক্রি হয়, আর দলীয় এবং ছাত্র রাজনীতি এবং অস্ত্র, মারামারি, গন্ডগোল, এটাই শেখানো হয়। এবং সেখান থেকে বের হয় চাঁদাবাজ, সেখান থেকে বের হয় সন্ত্রাস, সেখান থেকে বের হয় দুর্নীতিবাজ।
দেশের জন্য কিছু করবে এরকম প্রজন্ম তৈরি হয় না। ফলত 52 বছরও এই দেশে বলার মতো কিছু নাই, যে এই দেশের কিছু হয়েছে, কিছু আছে, এরকম নাই। না ডিফেন্স সিস্টেম, না সামরিক খাত, না অন্য আর কোনো জ্ঞান গবেষণা, কোথাও কোথাও বাংলাদেশ বলতে পারবে না যে না এই জায়গায় আমি নিজের পায়ে দাঁড়িয়ে আছি। তো এই যে আমাদের ভয়াবহ অবস্থা, এটার থেকে বের হওয়ার জন্য পড়াশোনা, জ্ঞান বিজ্ঞান এবং নেতৃত্বের গুণাবলীর বিকাশ। নেতৃত্বের গুণাবলীর বিকাশ কিভাবে হবে? আগের বহু বক্তব্যে তুলে ধরা আছে যে সত্যবাদিতা এবং ন্যায়পরায়ণতাই হচ্ছে নেতৃত্ব বিকাশের একমাত্র রাস্তা। যে কোনো মানুষ চিন্তা করবে যে আমি শতভাগ সত্য বলবো এবং শতভাগ ন্যায় প্রতিষ্ঠা করব, সেই নেতা। প্রথমে কোথায় করতে হবে? প্রথমে পরিবারে, তারপরে কোথায় করতে হবে? আশেপাশে। পরিবারে আমি আমার স্ত্রীকে হক দেই না, মানে আমি নেতা নই, আমার মধ্যে নেতৃত্বের যোগ্যতা নাই, আমাকে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেতৃত্বের খেদমত নেবেন না। বাবা মায়ের কথা শুনি না, বাবা মায়ের হক আদায় করি না, মানে আমি নেতা নই। নিজের বোনকে পিতার সম্পত্তিতে ন্যায়ের সাথে ভাগ দেইনি, তার মানে আমি নিজেই জালেম, আমি ন্যায় প্রতিষ্ঠাকারী নই। তাহলে নেতা তৈরি হয় এই দুইটা জিনিসের উপর ভিত্তি করে, সত্য বলা এবং ন্যায় প্রতিষ্ঠা করা। তা আমরা মসজিদ মাদ্রাসায় সালাত, সিয়াম, হজ, যাকাত, দোয়া দরুদ সবই শিখিয়েছি, কিন্তু দেখবেন ওখান থেকে বের হয়ে ওই আলেম, ওই মাওলানা, মাদ্রাসা শিক্ষক, ইসলামী দলের নেতা কর্মী কারোর মধ্যেই এই দুইটা গুণ নাই, সত্যবাদিতা নাই, ন্যায় নিষ্ঠা নাই। সালাত, সিয়াম, হজ, যাকাত আছে, ফলত সেও আর নেতা হতে পারতেছে না। কিন্তু নেতা হতে হলে তাকে এই দুইটা গুণ লাগবে। আমরাও নেতা হতে পারতেছি না এই দুইটা গুণের অভাবে। শতভাগ সত্যবাদিতা না থাকা এবং শতভাগ ন্যায়পরায়ণতা না থাকা, এটি দিয়েই নেতা তৈরি হবে। এটার প্র্যাকটিস এবং কালচার আমাদের মধ্যে নিয়ে আসতে হবে। আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজে বাধা দিতে হবে। অসৎ কাজ মানে শুধু গান বাজ না হলে এটা অসৎ কাজ। অসৎ কাজ মানে মেয়ে মানুষ বেপরদায় ঘুরলে এটা অসৎ কাজ, শুধু এগুলো অসৎ কাজ নয়। অসৎ কাজ মানে আর একজনের পুকুরে মাছ ছাড়বে, তো আর এক নেতা এসে বলতেছে তাকে চাঁদা না দিলে মাছ ছাড়তে দিবে না, এটাও অসৎ কাজ। এটাও যেদিন মসজিদ এবং মাদ্রাসা থেকে বাধা দিতে পারবে ন্যায়ের সাথে, ওই দিন ওখান থেকে নেতা তৈরি হবে। অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে নেতা তৈরি হয়, এবং সেখান থেকে নেতা তৈরি হলো কোন নেতাকে আল্লাহ কবুল করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। যে কোনো একজন নেতাকে আল্লাহ কবুল করতে পারে, কিন্তু এই কালচার তো নাই যে আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, এটার কালচারটাই তো নাই। এই কালচারটা তৈরি করতে হবে যে না, আমি অসৎ কাজে বাধা দেব। অসৎ কাজ মানে সকল অসৎ কাজ, মানুষের সাথে যে অসৎ কাজ অন্যায় হচ্ছে ওটা তো বাধা দেব। এই বাধা দিতে গিয়ে আপনি নেতা হয়ে যাবেন, আর বাধা না দিয়ে চুপচাপ থাকবেন, কোনোদিন নেতা হতে পারবেন না, নেতা হওয়া সম্ভব নয়। আর জ্ঞান এবং বিজ্ঞানের ক্ষেত্রে অন্তত ন্যূনতম আমাদের যে মসজিদগুলো আছে, এই মসজিদগুলোকে তো আমরা অন্তত জ্ঞানের কেন্দ্র তৈরি করতে পারি। ইসলামে মসজিদ শুধুমাত্র 5 ওয়াক্ত সালাতের জন্য তারপর বন্ধ, এরকম ইতিহাস নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও ছিল না, তার আগেও ছিল না। ইসলামে মসজিদই হচ্ছে সোশ্যাল কালচারাল সেন্টার। এবং এটা আমি আরো ভালোভাবে ফিল করেছি, ইউরোপ এবং আমেরিকায় অনেক জায়গায় দেখবেন মসজিদ নামে অনুমোদন নাই, সব জায়গায় কালচারাল সেন্টার নামে অনুমোদন। ইসলামিক কালচারাল সেন্টার, মোহাম্মদিয়া কালচারাল সেন্টার, সালাফি কালচার, ওটা কিন্তু মসজিদ। কিন্তু গভর্নমেন্ট থেকে পারমিশন নিয়েছে কি হিসেবে? কালচারাল সেন্টার হিসেবে। তার মানে গভর্নমেন্টের দৃষ্টিতে এই মসজিদটা একটা কালচারাল সেন্টার। এইটাই ইউরোপ আমেরিকার গভর্নমেন্টের রুলস অনুযায়ী, যে হ্যাঁ এটা একটা কালচারাল সেন্টার, মুসলমানরা তাদের কালচার প্র্যাকটিস করবে কোথায়? মসজিদে, ফলত এটা কালচারাল সেন্টার, কমিউনিটি। কিন্তু আমরাই সেই মসজিদকে বানিয়ে দিয়েছি যে না, এখানে শুধু 5 ওয়াক্ত সালাতের পর এটা অফ হয়ে যাবে, অথবা শুধু লাশ বহনের খাটলি থাকবে, অথবা শুধু ঈদুল ফিতর এবং ঈদুল আজহায় গোস্ত এবং চাউল বন্টন হবে। কিন্তু আসলে হওয়া উচিত ছিল, মসজিদের সবচেয়ে বড় কাজ হওয়া উচিত ছিল যে মসজিদে শিক্ষার ব্যবস্থা থাকবে, জ্ঞান বিতরণের ব্যবস্থা থাকবে। ইসলাম যতটা জ্ঞান ভিত্তিক দিন, আর পৃথিবীতে কোনো দিন এতটা জ্ঞান ভিত্তিক নয়।
কোরআন যতটা জ্ঞান ভিত্তিক কিতাব, পৃথিবীতে আর কোনো কিতাব এত জ্ঞান ভিত্তিক নয়। কিন্তু হতভাগা আমরা, যে আমরাই মুসলমান হয়ে কোরআন পড়ে জ্ঞান থেকে দূরে চলে গেছি, জ্ঞান চর্চা থেকে দূরে চলে গেছি। ইসলামী দল বলেন, সংগঠন বলেন, ইয়াং জেনারেশন বলেন, সবাই জালসা করতে পারদর্শী, মিছিল করে লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার দিতে পারদর্শী, জীবন দিতে পারদর্শী। ভাই আমি আল্লাহর জন্য আল্লাহর রাস্তায় জীবন দিতে চাই, কিন্তু জ্ঞানী এবং যোগ্য হতে চায় না। আল্লাহ রাস্তায় জীবন দিয়ে দিবে, কিন্তু জ্ঞানী যোগ্য হবে না। আল্লাহ রাস্তায় জীবন তো আগেও দিয়েছ, এখনো দিচ্ছ, পরেও দিবা, কিন্তু জুলাইয়ে জীবন দিয়ে ক্ষমতা কারা নিয়ে গেছে? তোমার উত্তরসূরিরা না। কেন? তোমার উত্তরসূরিরা যোগ্য ছিল না, জ্ঞানী ছিল না। যারা জ্ঞানী এবং যোগ্য ছিল বামপন্থী, ওরা নিয়ে গেছে। তাহলে জীবন দিয়ে কোনোদিন ক্ষমতা পাওয়া যায় না। তুমি জীবন দিবে, ক্ষমতা আর একজন নিয়ে যাবে। তাহলে তোমাকে ওই যোগ্যতা এবং জ্ঞানের জায়গাগুলোতে ঢুকতে হবে। তোমার মিডিয়া কোথায়? মুসলমানদের পক্ষে কথা বলবে, এই মিডিয়া কই? এই মিডিয়ার জন্য তার জীবন দেওয়া লাগবে না, এই মিডিয়া তৈরি করার জন্য জ্ঞান এবং যোগ্যতা লাগবে। মুসলমানদের একটা ইংরেজি মিডিয়া থাকবে, আরবি মিডিয়া থাকবে, সেটা কই? এটার জন্য জীবন দেওয়া লাগবে না, এটার জন্য জ্ঞান এবং যোগ্যতা লাগবে। ব্রাকের মতো মুসলমানদের কোনো অর্থনৈতিক প্রতিষ্ঠান নাই, কই? এটার জন্য জীবন দেওয়া লাগবে না, জ্ঞান এবং যোগ্যতা লাগবে। এবং আজকেও যে ফাইটটা হচ্ছে পৃথিবীতে, দেখা যাচ্ছে যে একটা সময় মনে করা হতো যে যার হয়তো শুধু পারমাণবিক অস্ত্র আছে সেই যুদ্ধে জিতবে, এবং এটাই যুদ্ধের একমাত্র লাস্ট রেজাল্ট, এবং যার দেখা যাচ্ছে বিশাল বিশাল বিমান আছে সেই জিতবে। কিন্তু নিকট অতীতে পাকিস্তান এবং ভারতের যুদ্ধে, তারপরে পাকিস্তান, আফগানিস্তান, এখন ইরান এবং ইসরায়েল, এই যুদ্ধগুলোতে যে দেখা যাচ্ছে যে না, ন্যূনতম ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ থেকে না আজ পর্যন্ত ড্রোনই সবকিছু। তো জ্ঞান এবং বিজ্ঞানের সাথে যতক্ষণ মুসলমানেরা কানেক্টেড না হচ্ছে, মসজিদকে যতক্ষণ জ্ঞানের মার্কাজ না বানাচ্ছে, এবং জ্ঞান চর্চার যতক্ষণ চেষ্টা না করতেছে, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন প্রত্যেক মুসলমানের জন্য কোরআন নিজে বুঝতে পারবে এরকম এতটুকু জ্ঞান অর্জন করা ফরজ। আমরা মোটামুটি আছি যে হ্যাঁ কোরআন পড়তে পারি, এরকম আছে অনেকেই। কোরআন পড়তে পারে না এরকমও তো অসংখ্য হাজার হাজার। কিন্তু কোরআন যে নিজে পড়ে বুঝবে এরকম জ্ঞান শুধু মাদ্রাসার ছাত্রদেরই আছে, তাও অনেক অল্প। মাদ্রাসাতেও যারা পড়ে তাদের অনেকে ভালো বোঝে না। অতএব ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছে এটা প্রত্যেক মুসলমানের উপর ফরজ।